আসসালামু আলাইকুম। চলে আসলাম টুকরো কাপড় নিয়ে আরও একটা জামার নতুন ভিডিও দিয়ে। তো এখানে 2 পাট কাপড় আছে। কাপড়টাকে একটা বাঁশ দিয়ে সাইড পাট করে নিলাম। আর এই কাপড়টা হচ্ছে সালোয়ারের সাইডে বেঁচে যাওয়া কাপড়। 6.5 ইঞ্চি নিছি টোটাল বডির জন্য। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতোই হচ্ছে এই বডি মাপটা নেবেন। আর নিচের দিকে 5.5 ইঞ্চি নিচ্ছি। ঠিক আছে? এটা হচ্ছে হাফ বডি কাপড়টা। প্রথমে ফুট গলার মাপটা নিয়ে নিচ্ছি, তারপর আর্মহলের মাপটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আপনার 1.5 বছর বা হচ্ছে ধরেন 1 বছর বাচ্চার জন্য আমি তৈরি করতেছি। নিয়মটা ফলো করে যেকোনো বাচ্চার জন্য আপনি তৈরি করতে পারবেন। এরপরে বুঝতে যদি আপনাদের কোথাও সমস্যা হয়, কত বছর বাচ্চার জন্য কতটুকু মাপ নিতে হবে কমেন্টে বলবেন। আশা করি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। 1 ইঞ্চি নিচি হচ্ছে পিছনে গলাটা, সামনে গলাটা 3 ইঞ্চি নিচি, আর হচ্ছে গলার ছড়াটা 2 ইঞ্চি নিচি। ঠিক আছে? এরপর এদিক থেকে একটু ডাউন করে দিলাম। এখানে হচ্ছে সামান্য একটু পরিমাণে ডাউন করছি, বেশি করার দরকার নেই। প্রথমে পিছনে গলাটা আপনাকে কেটে আলাদা করে দিতে হবে, তারপর হচ্ছে আর্মহোলটা কাটিং করতে হবে। ঠিক আছে? তো এখানে কোথাও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আশা করি কমেন্ট করবেন। কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যদি বুঝতে কোথাও সমস্যা হয়। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমি প্রতিদিন 11টা 30-এ লাইভে আসি। তখন বা 4টা 4:30টার দিকে লাইভে আসি। আপনার যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। ঠিক আছে? আর হচ্ছে কমেন্টও জিজ্ঞেস করতে পারেন। আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন। এরকম আর সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজে একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন। ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। পরবর্তীতে আপনি দেখে দেখে শিখে নিতে পারবেন। ঠিক আছে? এখানে হচ্ছে ছোট বাচ্চার জামা তৈরি করার সময় আপনাকে প্রথমে মাপগুলো জানতে হবে। একটা ছোট বাচ্চার প্রথমে হচ্ছে হাফ বডি কিংবা লম্বার মাপ, বডির মাপ, গলার চওড়া, গলার লম্বা, এগুলো আপনাকে প্রথমে জানতে হবে। ঠিক আছে? এগুলো যদি আপনি জানি ঠিকমতো কাটিং করেন তাহলে জামাটা একদম পারফেক্ট হবে। আমি কিন্তু কথা বলতে বলতে এখানে হচ্ছে সাইডে হচ্ছে মাঝখানে আমি কাটা দিছি, ছোটো বাচ্চা তো একটু কাটা দিছিলাম, সামনে কাটা দিছি, এটা সেলাই করে নিলাম। আর এই সেলাইটা তো সবাই কম বেশি পারে, তাই বললাম না, এটা দেখে আপনাকে বুঝে নিতে হবে। এই হচ্ছে সালোয়ারের সাইডের পেঁচে যাওয়া কাপড়। 10 ইঞ্চি আছে লম্বাটা, 8 ইঞ্চি আছে চড়াটা। আমার এখানে যতটুকু কাপড় ছিল ঠিক ততটুকু দিয়ে হচ্ছে আমি সবসময় কাজগুলো করার চেষ্টা করি। ঠিক আছে? তো আপনারা আরও একটু রাউন্ড দিতে চাইলে আরেকটু বাড়িয়ে নিতে পারেন। তবে মানে এই বয়সের আমি তো এটা 1 থেকে 1.5 বছর বাচ্চার জন্য তৈরি করতেছি, তো এইটুকুই যথেষ্ট, আর বেশি লাগবে না। এখানে হচ্ছে মাপ নিয়ে একটু রাউন্ড করে চোখের আন্দাজ মতো হচ্ছে আপনাকে কেটে নিতে হবে। এই যে কেটে নিলাম। ঠিক আছে? এখানে আপনারা 1 কালারের কাপড় দিয়ে তৈরি করতে পারেন, 2 কালারের কাপড় দিয়ে তৈরি করতে পারেন। তবে হচ্ছে ভালো কোনো কাপড় দিয়েও তৈরি করতে পারেন। তবে আমার এগুলো হচ্ছে টুকরো কাপড়। ঠিক আছে? আমি সবসময় চেষ্টা করি টুকরো কাপড় দিয়ে সেলাই করার জন্য। কেননা আমাদের বাসায় অনেকের হচ্ছে টুকরো কাপড় থাকে বাসায়। ঠিক আছে? সবাই কিন্তু টুকরো কাপড় কম বেশি সবাই থাকে। তো এগুলো হচ্ছে কীভাবে আপনারা কাজে লাগাবেন সেটাই আমি আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি, বেশি না। একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি যেন আপনারাও এইভাবে তৈরি করতে পারেন। ঠিক আছে? এখানে হচ্ছে চিকন করে সেলাই দিতে পারেন, একদম চিকন করে সেলাইটা আপনাকে দিতে হবে। এই যে আমি একটা সাইড সেলাই করে নিলাম। এখন হচ্ছে এখানে আমি লেস দিব। আপনার কাছে যদি লেস না থাকে এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। তবে জামা তো হবে, হয়তো লেসটা দিলে আপনার জামাটা একটু আকর্ষণীয় লাগবে, এইটুকু। তো এখানে সাদার যে লেসগুলো আছে না ওইগুলো দিতে পারেন, যে কোনো লেস দিতে পারেন। ঠিক আছে? আমার কাছে এইটা ছিল, আমি এইটাই দিছি। তো এই যে একটা সাইড সেলাই করলাম, আরেকটা সাইড অফ ক্যামেরা সেলাই করে নিলাম। এখানে 2 পাট কাপড় নিছি, এটাও সালোয়ারের সাইডের। এখানে 2টা জামা থেকে আমি কাপড়গুলো নিছি, কারণ হচ্ছে এগুলো একটু ম্যাচিং আছে। ঠিক আছে? কালারটা একটু ম্যাচিং করা আছে, এই জন্য এইটাই নিছি। 5.5 ইঞ্চি আছে আর হচ্ছে 14.5 ইঞ্চি মতো আছে। সাইডটা কেটে আলাদা করে নিলাম। টুকরোগুলো যেমনই হোক কালারটা একটু ম্যাচিং করলে কিন্তু জামাটা সুন্দর হয়। একটা সাইড সেলাই করে নিচ্ছি। এখানে আমার 2টা পার্টের দরকার নেই, আমার হচ্ছে একটা পার্ট লাগবে, আমি একটাই নিছি। যতটুকু দরকার ঠিক ততটুকুই নিছি, বাকিটা রেখে দিলাম। তো এই যে এইভাবে করে বসাতে হবে, কাপড়গুলোকে আপনাকে এইভাবে বসাতে হবে। আর এই জামাটার সাথে আপনি একটা প্লাজো তৈরি করতে পারেন বা একটা প্যান্ট পাজামা তৈরি করতে পারেন, অথবা আপনি একটা জিন্স প্যান্টের সাথেও পরতে পারেন, বা তাহলে কিন্তু আপনার হচ্ছে জামাটা পরলে সুন্দর লাগবে। ঠিক আছে? যেহেতু এটা টুকরো কাপড়, আমার কাছে বাড়তি কোনো হচ্ছে আর কাপড় নেই, ম্যাচিং করা কাপড় নেই, এই জন্য কিন্তু আমি প্লাজোটা তৈরি করে দেখাই না। এই প্যান্ট বা প্লাজো বা হচ্ছে আপনি লং যে হচ্ছে জিন্স প্যান্ট আছে না ওইগুলোর সাথে হচ্ছে পরালে কিন্তু সুন্দর লাগবে।
এখানে হচ্ছে সেলাই করে নেওয়ার পরে এই দিক থেকে আপনাকে আটকে নিতে হবে, অর্থাৎ সেলাই করে দিতে হবে। আপনি যদি ইউটিউবতে দেখে থাকেন তাহলে এই হচ্ছে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন, তাহলে পরবর্তীতে আপনি দেখে দেখে শিখে নিতে পারবেন। আপনি যে কোনো জিনিস যদি শিখতে চান তাহলে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আমার ভিডিও না যে কোনো ভিডিও, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ওই টেনে টেনে দেখবেন না, ঠিক আছে? টেনে টেনে দেখলে হয়তো এমন কিছু জায়গা আছে যেটা বাদ পড়ে গেলে আপনি শিখতে পারবেন না। এগুলো হচ্ছে শেখার জিনিস, আপনাকে পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনি একটা এগিয়ে নিতে পারবেন। এই জামা না, আপনি অন্য কোনো জামারও হচ্ছে তৈরি করতে পারবেন মাপগুলো জেনে, ঠিক আছে? মাপগুলো আপনাকে জেনে রাখতে হবে। আমার এখানে সামান্য পরিমাণে একটু কম আছে, এটা কোনো সমস্যা না। আমি বডিটা একটু নেওয়ার সময় একটু বেশি নিচ্ছি, তো বাকিটা কেটে ফেলে দেবো, ঠিক আছে? আপনারা আপনাদের মাপ মতোই নিয়ে নেবেন। একটা ফাট দেখিয়ে দিলাম, আর আরেকটা ফাট তো অফ ক্যামেরা আমি সেলাই করে নিচ্ছি। এইটা হচ্ছে ওইটার মতো আপনি সেলাই করে নেবেন। তারপর হচ্ছে কাঁধগুলো হচ্ছে সেলাই করে নিতে হবে। কাঁধের এখানে সবসময় বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে কাঁধের এখানে আপনি 2টা সেলাই দেওয়ার চেষ্টা করবেন। এরপর আড়াআড়িভাবে একটা কাপড় নিলাম, কাপড়টা আড়াআড়িভাবে কাটবেন। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি দেখিয়ে থাকি যে কাপড়গুলো কীভাবে কাটিং করতে হয়, ছোটো কাপড় থেকে কীভাবে আপনারা বড় করে নেবেন সেগুলো আমি দেখিয়ে দিই। তো অনেকগুলো ভিডিওতে দেখাতে পারি না, হচ্ছে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়, ঠিক আছে? এই জন্য তো এই কাপড়গুলো হচ্ছে আড়াআড়িভাবে সবসময় কাটবেন। তারপর এখানে ছোটো ছোটো করে কাট করে দেবেন। এখানে ছোটো ছোটো করে কাটিং করে দিলে আপনার যখন উল্টাবেন তখন কিন্তু এটা খুবই ইজিভাবে আপনার ফিনিশিং লুকটা সুন্দর আসবে, মানে ইজিভাবে আপনি এই যে উল্টাতে পারবেন, সেলাই করতে পারবেন, ঠিক আছে? তো এই যে এইভাবে করে আপনাকে সেলাই করতে হবে। বা এখানে হচ্ছে আপনি ফতুয়ার মতো পাইপিং আকারও দিতে পারেন, ওইভাবেও দিতে পারেন, তবে এইভাবেও দিতে পারবেন, যেভাবে আপনার কাছে ভালো লাগে। আমি দুইটাই বলে দিলাম। তো আমার ভিডিওতে যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয়, আমি আবারও বলছি কমেন্ট করবেন, ঠিক আছে? কমেন্ট করবেন, আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি একটা পার্ট কিন্তু কীভাবে সেলাই করলাম সেটা দেখলেন, আরেকটা পার্টও আমি একই নিয়মে হচ্ছে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা সাব সেলাই দেবেন, ঠিক আছে? এখানে একটা সাব সেলাই দিলে যারা নতুন অবস্থা, ঠিক আছে, নতুন না পুরাতন সবাই দিতে পারবেন। যে সাব সেলাইটা দেওয়ার পর আরেকটা সেলাই এখানে দিবেন, তাহলে কিন্তু এই ফিনিশিংটা আরও বেশি সুন্দর হবে। হয়তোবা আমরা হচ্ছে ভিডিওর জন্য এতটা সেলাই দিতে পারি না, এই যে এইভাবে করে হচ্ছে আপনি সেলাইটা দিলে ফিনিশিংটা আরও বেশি সুন্দর হবে, তাই না? এভাবেও দিতে পারেন। দুটো নিয়ম আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর হচ্ছে গলাটাও দেখিয়ে দিচ্ছি। একটা কাপড়টাকে একটু বেশি নিতে হবে, নিয়ে হচ্ছে আপনাকে এই উল্টো সাইডে হচ্ছে দিয়ে দিতে হবে। এইভাবে করে বাসটা হচ্ছে দিতে হবে, দুইটা সাইডে কিন্তু বাসটা এইভাবে দিতে হবে। দিয়ে তারপর হচ্ছে আপনাকে সেলাই করতে হবে। এই যে এখানে ছোটো ছোটো করে আপনাকে কাটিং করে দিতে হবে। কাটিং করার সময় একটু খেয়াল করবেন যেন আপনার হচ্ছে সেলাইটা কাটানে লেগে যায়। এরপর এই যে এভাবে করে এখানে উল্টিয়ে নেবেন। উল্টিয়ে নেওয়ার পরে হচ্ছে এখানে একটা বাস দিয়ে দিবেন। বাস দিয়ে হচ্ছে তারপর সেলাইটা দিবেন। এখানে হচ্ছে এই যে এভাবে করে বাস দিয়ে তারপর হচ্ছে পট্টি কাপড়ে সেলাইটা পট্টির কাপড়ের উপরে দিবেন, আপনার জামার কাপড়ের উপরে কোনোভাবে দিবেন না, ঠিক আছে? পট্টির কাপড়ের উপরে একদম সাইড করে সেলাইটা দেবেন, তাহলে হচ্ছে জামাটা ফিনিশিং লুকটা আপনার সুন্দর আসবে। যে কোনো কাজ একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে করবেন, তাহলে কিন্তু কাজটা সুন্দর হবে। আর মাপগুলো আমি যেভাবে দেখিয়ে দিয়েছিলাম এই নিয়মটা ফলো করে আপনি যে কোনো ডিজাইনের জামা তৈরি করতে পারবেন, যে কোনো বাচ্চার জন্য যে কোনো বয়সের জামা আপনি তৈরি করতে পারবেন বড় মাপগুলো নিয়ে। তো এই যে এখন আমি হচ্ছে সাইডটা সেলাই করে নিচ্ছি। আমি কিন্তু পিছনের সাইডের এই নিচের সাইডটা কিন্তু সেলাই করে নিচ্ছি, ঠিক আছে? আপনার পিছনের সাইডের নিচের সাইডটা হচ্ছে সেলাই করে নেবেন। এই যে এই সাইডটা হচ্ছে অফ ক্যামেরায় আমি সেলাই করে নিলাম। এই যে জামাটা তৈরি করে নিলাম, কত সুন্দর হয়েছে না? এটা কিন্তু তৈরি করার পর বোঝাই যাচ্ছে না এটা টুকরো কাপড় দিয়ে তৈরি করা একটা জামা, কত সুন্দর ফিনিশিং একটা লুক আসছে। আপনারা এভাবে করে ম্যাচিং করে তৈরি করতে পারেন। লম্বাটা 14 ইঞ্চি আছে, এখানে আপনার বাচ্চার হচ্ছে লম্বার মাপ নিয়ে আপনি তৈরি করবেন, তাহলে জামাটা হচ্ছে একদম পারফেক্ট একটা জামা হবে। এখানে একটা বুতাম আকারে লাগাই দিতে পারেন, এইগুলো হচ্ছে কিনে নিতে হবে, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন।